ওই এই সেটে দিয়ে আমার অর্ধেকটা আছে না এটা সাপোর্ট পায় না একটু কষ্ট হয় বলতে এটা বলে আপনি হতে পারেন না স্ট্যান্ডটা উঠাই দেন। আমার একটু এটা দুসা পয়সা বড় চেঞ্জ আছে না একটা দিয়ে দেন পরামর্শ দিবেন এবার তো সুন্দর দেখতে চান একটা কথা মনে রাখবেন যদি আল্লাহর কাছে কিছু চান কার কাছে আল্লাহর কাছে কিছু যদি চান তাইলে নামাজ পড়ে থাকবে কি করেছিলেন এবার সালাতুল হাজত হোক ওয়াক্তের হোক নফল হোক নামাজ পড়ে চাইবেন কারণ নামাজের পরে দোয়াটা আল্লাহ ফিরাইবে না তো সন্তান যখন জানালা লাগাই রাখে আবার খুলে রাখে মা কোনো কথা না বইলা উজুটা কইরা তাহার যদি নামাজটা পড়ার লেগে বাজান ওই নামাজের মুসল্লিরা বিছাইয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে নিছে সুবহানাল্লাহ কইতে লাগে আল্লাহ নামাজ পড়ে আল্লাহর ডাক দেখ আল্লাহ আমার কোন আমার সুখের জন্য রাতের বেলা না ঘুমাইয়া সারা রাত দাঁড়ানোর পাশে দাঁড়িয়ে গেছে আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটারে সুলতান আরিফিন বানায় দাও আল্লাহ। এই কথাটা বলার পরে সন্তান একদিন ডাক দিয়া কই আমার মা যেদিন থেকে আমার জন্য দোয়া করছে এই দিন আমি যদিও ঘরে বসা থেকে বহুত দূরে দেখতে পারি ওই চোখের মধ্যে বেলায়েতের নূর দিছে কে কারো সিলাই কারো সিলাই তো মার দোয়া লাগে কি লাগে না আল্লাহ বলছে উফিউ ওয়ালা তানহারহুমা এমন ভাবে দমক দিও না যে মা উফ কইব তবে হ্যাঁ মার সঙ্গে সম্মান মা বাবার সঙ্গে সম্মান করে ব্যবহার করবা মারে যে দমক মারে দেখবেন শাশুড়ি কিন্তু এর চাইতে আরো ভালোবাসার কথা কয় আপনার পরিবার আপনার পরিবারের বাবা শ্বশুর শাশুড়িতে ভালো ব্যবহার করতে হবে আর আপনি আপনার শ্বশুর শাশুড়িতে ভালো কথা বলবেন কিন্তু মারে কষ্ট দিয়ে যদি কথা কন তাইলে কি আপনি আল্লাহকে পাবেন কথা কন জামাই যখন বিদেশ থেকে আসে বউয়ে তখন হাতের বাড়ি চা বড় ব্যাগ আসেনি আর একটা মাত্র মানুষ তার চেহারা দিয়ে টাকা পুত্রে শেয়ার হয়ে গেছে দেড়টাকে খায়ালো কথা কি সত্য বলতেছি এই জন্য যুবক ভাই আমি কই না যে বউর এই সম্মান কম করবেন শাশুড়ি বউকে নিজের মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে আর বউ তার শাশুড়িকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসাবাসী যখন থাকবে তখন দেখবেন সংসার কি হয়ে যাবে শান্তি নাজির হয়ে যাবে এখন আজকের ওয়াজ আমি করছি 3টা বিষয়ে বলেন ইবাদত হবে কার আল্লাহ নামাজ চাই কি চাই না চাই মাত্র একটা ছেলে দাঁড়াবেন হুজুর আজকে ওয়াজ করছেন কালকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো একটা ছেলে হাত তুলে ওই যে পেয়ে ইনশাআল্লাহ নাম কি বলো হ্যাঁ আনিস তোমার নাম কি মোহাম্মদ নাদিম নাদিম ওই যে একজন মোট 4 জন পেয়ে গেছে মাথা মাঝে মোট 5 জন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা সবাই হাত তুলবেন কিন্তু আমি অরিজিনাল প্রেমিক চাইছি আজকে যা বলবেন তা করবেন আমি পাইকারি ব্যবসা করি না কে কে নামাজ পড়বেন যেমন বহুত কইছি সবাই হাত তুলছে আমিও নামাজ পড়বো সকালে কেউ নাই এমন ব্যবসা আমি করি না হৃদয় থেকে যে 5 জন দাঁড়াইছেন নামাজ পারবেন না দেখবেন মদিনাতুল মুনাওয়ারা যায় মসজিদে নববীতে আল্লাহ আপনাকে নামাজের সুযোগ দিয়ে দিবে জোরে কোন ঠিক না বেঠে হ্যাঁ যাই হোক না মানুষ তো ছোট ওই যে আপনার এই যে চিকন চাকনটা একটু মোটামুটি সুপার একটা টোটাল মাইনে মধ্যে বই তাহলে হান যাবেন যে হ্যাঁ তাই ঠিক আছে এরকম কিন্তু পারি না তো এই সুপার মাথা ফাঁক মাথা ফাঁক না পাঠাচ্ছে হাত রাখতাম হাত অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে মাথা মাথা মানে চলতেছে আর কি মারা বছর এখন আর সবচেয়ে সমস্যা নিলে খাওয়ানটা খাওয়াই দিচ্ছে বেশি মায়া পিড়া দ্বিতীয় আছে উস্তা বাড়ি যখন চিংড়ি ছোট ছোট চিংড়ি দিয়ে মারছে মাশাআল্লাহ দেখেনি আলহামদুলিল্লাহ জোরে কর তাই আমার আম্মার হাতে যখন হুটকে বটলা খাইতাম শুকুরের ভাড়ার মধ্যে ফালাইয়া তাতে ভাত কি ফালাইতে মনে মনে জল বানাই দিত কি যে মজা লাগছে রে মজা এই মজা হন আছে
বুয়াইতের হাতে যতই মজার খাওন খাও, কিন্তু মার হাতের শুটকির ভর্তার মতো এত মজা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন আমার এই বয়কে রাগ করা লাগে, বউ কোনদিন মাত্র না রইব এখন ও আপলোসন। আপলোসন মানে আবুল হোসেন আর কি, যদি আমার আপলোসন তাই রাগ করবে, আপলোসন বেশি। বউ কোনদিন মাত্র না নইব এখন, বউ তোরে ভালোবাসিব নারায়ণগঞ্জ দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন বিয়া হয়েছে এদিকে ঠিক, আজ বিয়া হয়েছে তো মুড়ি দিয়ে দিছে, বাইরে না বেড়াগিরি করে ঘরে যায় পারে। বউ কোনদিন মাত্র নইব আপন। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশা নয়, ঠিক কিনা? ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গ্লাস চাইব, আর বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কতকে হাসানা মিশা? এখন কোন বউ যদি আমার ওয়াজনে রাখছি, আমার খাওয়ান টাউন কম খাওয়া লবণ টবণ দিতে দেয়, বয়া যায় বউ গো শুনো, আজকে তুমি বউ, কালকে তুমি শাশুড়ি হইবা। তোমার শাশুড়ির সাথে তুমি যদি উল্টা পাল্টা কথা বলো, আঙ্গুল দেখায় কথা বলো, তোমার ছেলের বউ আসতে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে দিল মেরে কথা বলো, তোমার সন্তান তোমাকে পায়ের জুতা ফেললে কথা বলবে। খেতেরিরা খেতরি ভাঙে, কামা তাবি নতুদা, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে থেকে ওয়াদা, মা বাবার খেদমত চাই কি চাই না? আজকে একটু জিকির হবে ইনশাল্লাহ। জিকির হবে কিনা বলে? মাশাআল্লাহ। আস্তে 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 আস্তে। নারে তাকবীর, নারে রিসালাত। গামজা চলবে না, বাবা চলবে না। ও একটা নাটক সুগা লেগে কইছে আমার হুজুরে পাইলে নিরালাই। ওরে বাপ, এটা একুশ এলাকা, এটা মজা আছে। আমি কেমন ওয়াজ শুরু করছি, মুরব্বী মুরব্বী আমার ভাই জনাব মাসুম ভাই নেই, মাসুম ভাই একটা বক্তব্য দিতে দেন আজকে। এখন দেন, এখন দেন, হ্যাঁ এখন দেন মাসুম ভাই। আপনার কত গাইছেন পড়া কইছে, আর জিকির করে ইনশাআল্লাহ এটা উঠ পর্যন্ত ধরবেন, মুরব্বিলে ছেড়ে দিবেন, ফুলাফান ধরবেন। আমি বুঝুন সবাই ফুলাফানে ডরাই না, আমি ডরাই না, কারণ ফুলাফান আমার ভক্ত। কথা কারণ ঠিক না বেরি? অনেক অফিস আদালতে যায় ফুলাফান কত নেতাগিরি করতেছে না, কিন্তু আমার সামনে আমার আয় না, কারণ ভাই হুজুরের ফুলাফান আমার ভক্ত।